অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা? ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক, যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াতে নিশ্চিত, তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরো ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরো বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে প্রচলিত আছে, সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগে বিবাহ দেয় না বাবা মা, কিন্তু এই বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ছেলেমেয়েরা। এ ব্যাপারে ইসলাম কি বলে? সব জায়গায় এই প্রশ্ন, শুধু যুবকদের আর্তনাদ, আহাজারি, মুরব্বীরা বোঝে না। আল্লাহ তাআলা আমাদের চাচা জেঠাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, যুবকদের কষ্টগুলো যেন তারা বুঝে সেই তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, বাবারা আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন, ঠিক না বেঠিক? চাচিরা আপনাদের বিয়ে হয়েছে কত? যায় দেখেন বেশিরভাগ চাচি জেঠিদের বিয়ে হয়েছে 12, 13, 14 বছর বয়সে, ঠিক না বেঠিক? আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো, আপনাদের এই বয়সে বিয়ে না করলেও, কারণ আপনাদের আমলে এত ফিতনা চতুর্দিকে ছিল। আরে এখন যত ফিতনা, যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না, চতুর্দিকে তাদের উপরে ফিতনা মাথার উপরে এসে পড়ে। এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত, যদি তার চরিত্র হেফাজত করতে হয়। এজন্য মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলেন? পায়ে দাঁড়ানো মানে কি? বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে দিব। আরে বাবা, সে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে নিজের পায়ে দাঁড়াইছে না। এই পায়ে দাঁড়ানো মানে হলো গাড়ি বাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো। ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহারণা দেওয়া এবং কোনো মতে স্ত্রীর ডাল ভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে, তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য সে বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য।